পুরাতন লাইব্রেরির অন্ধকারে কি লুকিয়ে আছে? পুরনো বইয়ের তাক, ধুলোমাখা পাণ্ডুলিপি, নিস্তব্ধ বাতাস, সবই যেন চিৎকার করে বলছে, ফিরে যা। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক অভিশপ্ত লাইব্রেরির ভিতরে, যেখানে ঢোকার পর কেউ আর আগের মতো থাকে না। কি ঘটে যখন একটা বই নিজেই লেখা শুরু করে? যখন শব্দ জীবন্ত হয়? এই গল্প শুধু ভূতের নয়, এটা শব্দের, বিশ্বাসের, আর বাস্তব ও কল্পনার মাঝখানে হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর যাত্রার। তুমি কি সাহসী? তাহলে আসো, শুনে নাও পুরাতন লাইব্রেরির অভিশাপ। আমি সবসময় বই ভালোবাসতাম, কিন্তু শহরের সেরা লাইব্রেরিটা যখন বন্ধ হয়ে গেল, আমার খোঁজ পড়ল এক পুরনো সরকারি লাইব্রেরির। শহরের এক কোনায় অবস্থিত, ভাঙাচোরা দরজা আর মাকড়সার জালে ঢাকা জানালা, ঠিক যেন কোনো পুরাতন জমিদার বাড়ি। ভাবলাম, ভেতরে নিশ্চয়ই বিরল সব বই থাকবে। এখানে তো কেউ আসে না, বলেছিল পাশের চায়ের দোকানদার। কেন? আমি জানতে চাইলাম। সে হঠাৎ চুপ করে গেল, তারপর ফিসফিস করে বলল, অনেক রহস্য আছে ভাই, অনেক কিছু ঘটে এখানে। আমার কৌতূহল আরও বেড়ে গেল। কি এমন ঘটে এখানে? ভূত নাকি পুরাতন কোন অভিশাপ? সেদিন বিকেলেই আমি গেলাম লাইব্রেরি। দরজাটা কিঞ্চিত খোলা ছিল, আমি ধাক্কা দিয়ে খুললাম, আর এক অদ্ভুত গন্ধ নাকে এল। পুরাতন কাগজ, কাঠ, আর যেন কিছু পোড়া গন্ধ। ভিতরে আলো কম, কিছু বাতি টিনটিন করে জ্বলছিল। একজন বৃদ্ধ কিপ্টে কণ্ঠে বলল, নতুন কেউ আসছে? আমি চমকে উঠলাম। আপনি কে? আমি তপন বাবু, লাইব্রেরিয়ান, ৩৫ বছর ধরে এখানেই আছি। তার চোখে এক ধরনের শূন্যতা ছিল, যেন কিছু লুকোচ্ছেন। ২ ঘন্টা ধরে বই ঘাটছিলাম, হঠাৎ একটা তাকের একদম উপরের সারিতে ধুলোমাখা একটা লাল মলাটের বই চোখে পড়ল। নাম নেই, লেখক নেই, অদ্ভুত ব্যাপার। না, আমি বইটা নামালাম, খোলামাত্র ভেতর থেকে একটা চিরকুট পড়ে গেল। যে পড়বে, সে ফিরে যাবে না। কি আজগুবি কথা! আমি হেসে ফেললাম, কিন্তু পরের পৃষ্ঠাগুলো খুলতেই আমার গা শিউরে উঠল। প্রতিটি পৃষ্ঠায় লেখা, আমি দেখছি তোমাকে, আমি এখানেই আছি, তুমি পালাতে পারবে না। আমি ভাবলাম কেউ নিশ্চয়ই মজা করেছে, তাই না? কিন্তু ওই মুহূর্তেই বইটার পেছনে থাকা বাতিটা ঝনঝন করে নিভে গেল। তারপর আমি স্পষ্ট শুনতে পেলাম, ফিসফিস শব্দ, ফিরে যা। আমি পেছনে তাকালাম, কেউ নেই। ঘামতে লাগলাম, বুকের ভিতর যেন কিছু আটকে গেছে। আমার হাত কাঁপছিল। তাও জানো, আমি বইটা ব্যাগে পুরে নিলাম। বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পরেই সব শুরু হলো। লাইট বারবার জ্বলছে নিভছে, ফোন অফ হচ্ছে, আর সেই বইটা একা একাই খোলা হয়ে যাচ্ছে। রাতে আমি স্বপ্ন দেখলাম আমি লাইব্রেরির ভেতরে দাঁড়িয়ে আছি, আর আমার চারপাশে শত শত ছায়া ঘুরছে। তারা বলছে, তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না। ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজা খোলা, জানালার পাশে বইটা উল্টে পড়ে আছে। কে রাখলো? আমি তো বিছানায় ছিলাম। সেই মুহূর্তে বুঝলাম, আমি কিছু ভুল জিনিসের পেছনে হাত দিয়েছি। পরদিন আমি গেলাম তপন বাবুর কাছে, বললাম, এই বইটা কেমন অদ্ভুত, এটা কার লেখা? তপন বাবু চুপ করে রইলেন, মুখটা সাদা হয়ে গেল। তুমি ওই বইটা পড়েছ? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। তিনি ধীরে ধীরে বললেন, ওটা অভিশপ্ত। এক লেখক অনেক বছর আগে লিখেছিলেন, তার নাম ছিল রামকৃষ্ণ সেন। বইটা শেষ করেই তিনি আত্মহত্যা করেন। তারপর থেকে যতজন এই বই পড়েছে, সবাই হারিয়ে গেছে। কি আপনি এখন বলছেন? তিনি বললেন, তুমি যদি বাঁচতে চাও, তাহলে আজ রাতেই সেটা ফিরিয়ে দাও ওর জায়গায়। সেই রাতে আমি আবার লাইব্রেরি গেলাম। রাস্তায় বাতি নেই, চারপাশ নিস্তব্ধ, যেন শহরের বুকেও কেউ নিঃশ্বাস নিচ্ছে না। ভেতরে ঢুকে দেখি কেউ নেই। দরজাটা পিছনে বন্ধ হয়ে গেল নিজে নিজে। ভয় লাগছিল, কিন্তু বইটা রাখতে হবে। আমি বইটা নিয়ে তাকের দিকে এগোলাম। ঠিক তখনই পেছনে টিকটিক শব্দ, কাগজ ওড়ার শব্দ, বই পড়ে যাওয়ার শব্দ, কিন্তু কেউ ছিল না। আমি দৌড়ে তাকের সামনে পৌঁছালাম, বইটা রেখে দিলাম। আর তখনই একজোড়া চোখ দেখি অন্ধকারে, লাল জলজলে চোখ। তুমি দেরি করেছ। কণ্ঠটা যেন কানের ভিতর ঢুকে যাচ্ছিল। আমি দৌড়ে লাইব্রেরি থেকে বের হলাম, আর পিছনে তাকাইনি। সোজা বাসায় চলে এলাম। কিন্তু রাতে আবার সেই স্বপ্ন, আবার সেই ছায়ারা। পরদিন সকালে লাইব্রেরি খুঁজতে গেলাম, কিন্তু অবাক ব্যাপার, পুরো জায়গাটা ফাঁকা, যেন কিছুই ছিল না। এক টুকরো কাগজ পড়ে ছিল শুধু, তুমি এখন আমাদের একজন। আমি চিৎকার করে উঠলাম, কেউ বিশ্বাস করল না। সবাই বলল আমি লাইব্রেরি ডিলিরিয়ায় আক্রান্ত, নাকি মানসিক ভারসাম্য হারিয়েছি। কিন্তু আমি জানি কি ঘটেছিল সেখানে।
তুমি কি বিশ্বাস করো, আমি কথা দিয়েছিলাম আর কখনো ওই লাইব্রেরির কাছেও যাব না। কিন্তু তুমি কি জানো, যখন কেউ একবার অভিশপ্ত জায়গার স্পর্শে আসে, তখন সেই জায়গা তাকে ছাড়ে না। আমার জীবন স্বাভাবিক হচ্ছিল না। প্রতিদিন রাতে দরজার নিচ দিয়ে পড়ে থাকতো ছেঁড়া কাগজ। তাতে লেখা থাকতো, তুমি আমাদের ছেড়ে যাবে না। প্রথমে আমি ভাবতাম এগুলো হয়তো কল্পনা, কিন্তু একদিন আমার বিছানার পাশে সেই লাল মলাটের বইটা আবার পেলাম। আমি তো ওটা লাইব্রেরি ফিরিয়ে দিয়েছিলাম। তাহলে এটা এল কোথা থেকে? ঠিক তখনই আমার জীবনে এল স্বপ্ন। এক সাংবাদিক, ও খবর পেয়েছিল শহরের পুরনো লাইব্রেরি নাকি এক রাতেই উধাও। খবরটা ওকে পাগলের মতো কৌতূহলী করে তুলেছিল। আমার সঙ্গে দেখা করেই সে বলল, আপনি কি জানেন, এই লাইব্রেরির জায়গায় এখন একটা প্লাস্টিকের কারখানা হবে। কিন্তু মানচিত্রে লাইব্রেরির অস্তিত্বের কোনো প্রমাণ নেই। আমি হতবাক। বললাম, কি? কিন্তু আমি তো ছিলাম ওখানে, আমি সব দেখেছি। শবনম শান্তভাবে বলল, তাহলে প্রমাণ দিন। আমাদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হলো। ওর ক্যামেরা, রেকর্ডার আর আমার দুঃস্বপ্ন, দুজন মিলেই আবার বের হলাম সেই জায়গার খোঁজে। যেখানে একসময় ছিল লাইব্রেরি, এখন সেখানে ঝোপঝাড়, গাছপালা আর ভাঙা একটা দেয়াল। দেয়ালে স্পষ্টভাবে আঁকা একটা চিহ্ন, লাল ত্রিভুজ, উপরের দিকে পয়েন্ট করা 313। শবনম সেটা দেখে চমকে উঠল। এই প্রতীকটা আমি আগে একবার দেখেছি, একটা বইয়ে। এই চিহ্ন নাকি প্রাচীন এক গুপ্ত পাঠাগারের। আমরা সেই জায়গার মাটি খুঁড়তে শুরু করলাম। একটু পরে মাটির নিচে একটা কাঠের ট্র্যাপডো পেলাম, ঠিক যেন কোনো সেলারে যাওয়ার পথ। আমি কাপা হাতে দরজাটা খুললাম, আর নিচ থেকে ভেসে এল সেই পরিচিত গন্ধ, পুরাতন কাগজ, ধোয়া আর পচা কিছু। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল এই পৃথিবীর সীমানা যেন ফুরিয়ে এসেছে। শবনম বলল, সাউন্ড রেকর্ডার চালু করলাম। কিছু শব্দ পেলেও প্রমাণ হবে কিছু তো আছেই। নিচে নামতেই আমরা যা দেখলাম, তাতে গলা শুকিয়ে গেল। পুরো একটা গোপন লাইব্রেরি, শত শত বই, ছেঁড়া চেয়ার, একটা পুরাতন ডেস্ক, আর দেয়ালে ঝোলানো এক বিশাল পোর্ট্রেট। এক পুরুষ, চোখে ঘোলা চাহনি, নিচে লেখা, রামকৃষ্ণ সেন, 1942। শবনম ফিসফিস করে বলল, এই লোকটাই সেই লেখক, যিনি নিজের বই শেষ করেই নিজেকে শেষ করেছিলেন। হঠাৎ করেই বাতি নিভে গেল। আমাদের চারপাশে ছায়ারা ঘোরাফেরা করতে লাগলো। শবনম আতঙ্কে চিৎকার করল, কে আছে? আমরা সাংবাদিক, আমরা প্রমাণ চাই। এক মুহূর্ত পর বাতিগুলো একে একে জ্বলে উঠল। তবে এবার আলো লালচে, আর প্রতিটি তাকের উপরের বই থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটি বই মাটিতে পড়ে গেল, খুলে গেল নিজেরাই। তাতে লেখা, তারা ফিরে এসেছে। সেই মুহূর্তে হাওয়ার ঝাপটা এল, যেন কেউ